চা খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় হাতে গোনা ১-২ জন। আর সামনে শীত আসতেছে, চা তো খেতেই হবে। তাই আজকে চা প্রেমীদের জন্য খুব সুন্দর একটা কাচের কাপ্রিজ পেন্টিং করা শেয়ার করব। একদম সহজভাবে কিভাবে খুব সুন্দর করে একটা কাপ্রিজ পেন্টিং করতে পারেন সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দুয়ার ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা কাচের কাপ্রিজ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 3টা কালার অ্যাক্রামিন কালার নিয়ে নিয়েছি। অনেকেই আমার কাছে কালারগুলো দেখতে চেয়েছিলেন, তাই আজকে একটু কাছ থেকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। এই কালারগুলো কিন্তু খুবই ভালো, 10টা একটা বক্সে থাকে, আর এইগুলো কিন্তু খুবই টেকসই। এই যে এখানে আমি একটা 0 নম্বর তুলি নিয়েছি। এই তুলিটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইনেই কাজ করতে পারেন। আমি বেশিরভাগ কাজগুলোই কিন্তু ছোট তুলির সাহায্যে করে থাকি। এই যে এখানে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে ফুল এঁকে নিব। কিভাবে কাজটা করছি সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকে খুব সহজে আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করব। প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আর সবার কাছে আরও একটা রিকোয়েস্ট, সবাই কিন্তু অ্যাড সহ ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টকর। কারণ আপনাদের সাথে পেলেই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন তুলির সাহায্যে আমি কিভাবে ছোট ছোট পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, আর মাঝখানের অংশটা কিন্তু আমি ফাঁকায় রেখেছি। এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু একটু সময় নিয়ে যদি করেন যে কেউ অনায়াসে এই কাজগুলো করে ফেলতে পারেন। আপনারা চাইলে আমাদের বাসায় জেলি অথবা আচারের অনেক রকম কৌটা থাকে, ওইগুলো পেন্টিং করে কিন্তু মশলা রাখতে পারেন, খুবই সুন্দর লাগে। আমি কিন্তু আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে আমি আরও মশলার কৌটা পেন্টিং করে দেখাতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন এক এক করে পুরো পিরিচটাতে কিন্তু আমি ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এই ফুলগুলা কাছ থেকে দেখতে মনে হচ্ছিল মনে হয় রিয়েল কোথাও ফুটে আছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আমার যদি কোনো ভুল হয় সেটা আপনারা বড় হিসেবে আমাকে ধরিয়ে দিবেন, যাতে করে আমার ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে আপনাদেরকে সাপোর্ট করার জন্য। যেটুকু পারি অবশ্যই আপনাদের পাশে থাকব। আপনারাও আমাকে সাপোর্ট করবেন, সবসময় পাশেই থাকবেন। সেমভাবে এখন আমি কাপের মধ্যে ফ্লাওয়ার এঁকে নেব। আমি আজকে পুরো কাপটাতে এরকম ছিটানো ছিটানো ফুল এঁকে নিচ্ছি। আমরা সবাই জানি সাদা কিন্তু শান্তির প্রতীক, আর সাদা কালারটা যে কোনো কিছুতেই করি না কেন খুবই ভালো লাগা কাজ করে। আর আমার খুবই ইচ্ছা ছিল আমি একটা কাপের মধ্যে সাদা দিয়ে পেন্টিং করব। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমি আগেও কিন্তু আরও 4টা কাপ্রিজ পেন্টিং শেয়ার করেছি। যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। অবশ্যই 4টা ভিডিওর মধ্যে একটা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। কে বা কারা কখন কিভাবে আমার ভিডিওটা ডিলিট করেছে সেটা আমি এখনও জানতে পারিনি, কিন্তু আমি উপরওয়ালার কাছে অবশ্যই বলে রেখেছি যারা আমার এতটা ক্ষতি করেছে তাদের বিচার আল্লাহ করবে। আর আমি কিন্তু হাল ছাড়ার মেয়ে নই। আমি আবার সেই কাপটাই আবার আপনাদের সাথে পেন্টিং করে শেয়ার করব, যাতে করে আমার ডিজাইনটা অনায়াসে আপনারা খুব সুন্দর করে তৈরি করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা ইয়েলো কালার দিয়ে মাঝখানে যে ফাঁকা অংশটা রেখেছিলাম সেটার মধ্যে খুব সুন্দর করে ডট করে দিচ্ছি।
হলুদ কালারটা দেওয়ার পরে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই ফুলগুলো কিন্তু একদম ফুটে উঠেছে। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমি চেষ্টা করি সব সময় হাতের কাছে থাকা জিনিস দিয়ে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। পিরিচটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপটার মধ্যেও আমি যেই ফাঁকা ফাঁকা অংশগুলো ছিল মাঝখানে ইয়েলো কালার দিয়ে ফুলের মতো করে নিচ্ছি। এখন কিন্তু এই ফুলটা একদম ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ডিজাইনগুলো ফলো করতে পারেন। আমার চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও রয়েছে যারা ফেলে দেওয়া জিনিস অথবা হাতের কাছে থাকা পুরাতন জিনিস দিয়ে গাছ বানানোর পট অথবা ঘর ডেকোরেশন অথবা সাজানোর জন্য জিনিস তৈরি করতে পারেন। কারণ এখনকার সব মেয়েরাই কিন্তু অনেক স্মার্ট হয়ে গিয়েছে। সবাই কিন্তু আমরা পছন্দ করি আমাদের ঘরটাকে কীভাবে সাজিয়ে তুলব। তাই এত হাজার হাজার টাকা খরচ না করে আপনারাও চাইলে আমার মতো হাতের কাছে থাকা পুরাতন জিনিসকে ডিআইওয়াই করে ঘর সাজানোর জিনিস তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু যে রঙটা করেছিলাম শুকিয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। হলুদ যে গোলটা দিয়েছিলাম তার মাঝখানে একদম ছোট ছোট করে একটু ডট দিয়ে দিব। এটা দেওয়ার পরে ফুলটার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবারের অথবা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার হয়তোবা আমার এই চ্যানেলটাকে একটু হলেও সাহায্য করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কারণ সবারই স্বপ্ন থাকে ছোট্ট ছোট্ট আশাগুলোকে অনেক বড় রকমের রূপ দেওয়ার জন্য। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট চ্যানেলটা খুব আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাক। সেটার জন্য আপনাদের আমার খুবই প্রয়োজন। আমিও আপনাদের পাশে আছি, আর যেইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এইভাবেই সাপোর্ট করবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে দেখতে থাকুন কাপ পেজের ফাইনাল লুকটা। কেমন লেগেছে সবাই কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট রেখে যাবেন। পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আমি জ্যোতি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন সবাই সবার ছোট ছোট স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ করতে পারেন। কারণ ছোট ছোট স্বপ্ন দেখেই মানুষ কিন্তু বড় স্বপ্ন দেখার ইচ্ছা জাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।